কত দিকে টাকা পয়সা খরচ করে দিই, রেস্টুরেন্টে খেতে যাই, ঘুরতে চলে যাই, কত জায়গায় কত খাবার জিনিস শখের বসে খেয়ে থাকি, নতুন নতুন জামা কাপড় পরি। একটু কি পারি না তাদের পাশে থাকতে, তাদের একটু সাহায্য করতে? আজকের ভিডিওটি সুবিধা বঞ্চিত কিছু মানুষদের নিয়ে। ফেসবুকের অনেক ভিডিওই তো আপনারা লাইক শেয়ার করে থাকেন। আপনার সামান্য লাইক শেয়ার করে যদি কারো উপকার হয় তাহলে প্লিজ এড়িয়ে যাবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল। আমরা কি করব? অনেকেই আছে যাদের 5,000 10,000 ফলোয়ার কমপ্লিট হলে তারা কেক কেটে সেলিব্রেশন করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে রেস্টুরেন্টে পার্টি করে। আমার সেলিব্রেশনটা একটু অন্যরকম হোক, সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে তাদের সাথে কিছুটা সময় কাটাই, তাদের পাশে দাঁড়াই। কি হলো কি নিয়ে আসছো তোমরা? চাল নিয়ে আসছো? আমি না, আমাকে দাও, তোমরা চাটতে পারছো না, আমি নিয়ে যাই। কর্তা কি করছো এগুলা? আদা রসুন কাটছি, গরিব মানুষকে রান্না করে খাওয়াবে আমার নাতি, ভগবান ভালো করুক। কে কে আপনি? যান 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 যান, বাসায় কেউ নাই, যান তো। ভিডিওর পিছনে আমাকে আমার পরিবারের মানুষ অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে আমার কাকু ও আমার 3টা ভাস্তা। তারা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদেরকে অনেক ভালোবাসি। তো এখন রান্না শুরু করার পালা। হাঁড়িটা একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি যাতে কালি না ভরে হাঁড়িতে। বসে নিলাম হাঁড়িটা এখন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের মাংস প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন চাল বসাতে হবে। বিরিয়ানি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন প্যাকেট করার পালা। তো গরমে আমার অবস্থা খারাপ, একটু বাইরে থেকে বাতাস খেয়ে আসি আর প্যাকেটগুলো নিয়ে আসি। যারা রাজশাহী শহরে থাকে তারা নিজেকে অনেক গর্বিত মনে করে। এত সুন্দর শহর আর সকলের সাথে সম্পর্ক ভালো, সবাই ভাই ব্রাদার বন্ধু, প্রায় সকলেরই মুখ চেনা। এখানে কোনো রকম ঝামেলা খুব কমই দেখা যায়। তো আমার প্যাকেটগুলো নেওয়া হয়ে গেছে, এখন খোকা বাড়ির দিকে এগোচ্ছে। যেহেতু এখানে খাবার প্যাকেট করবো তাই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এখন খাবার প্যাকেট করার পালা। আমাদের প্যাকেটিং প্রায় কমপ্লিট, তো এখন আমরা যাচ্ছি খাবারগুলো দিতে। ফাইনালি অনেক খাটাখাটির পর এখন যাচ্ছি আমরা দিতে প্যাকেটগুলো সবাইকে। আজ আমি খুবই কৃতজ্ঞ ফেসবুকে আমার 5,000 ফলোয়ারের এই ছোট্ট পরিবারটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। এই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার ক্ষুদ্র একটি চেষ্টায় আজ কিছু সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিতরণ করলাম একবেলার খাবার, বিরিয়ানি। হয়তো তাদের পেট ভরেছিল, কিন্তু আমার মন ভরে গিয়েছিল আরও বেশি। একটা সময় শুধু নিজের স্বপ্ন নিয়েই ভাবতাম, কিন্তু আজ বুঝি মানুষের ভালোবাসা যখন পাশে থাকে তখন স্বপ্ন কেবল নিজের থাকে না, সেটা সবার হয়ে যায়। এই পথ চলায় আপনারাও আছেন বলেই আমি এগিয়ে যেতে পারি। চেষ্টা থাকবে এমন আরও ভালো কাজের পাশে থাকার। সবচেয়ে স্পেশাল মুহূর্ত ছিল এক বৃদ্ধা মায়ের হাত যখন আমার মাথায়। তিনি দোয়া করছিলেন, চোখ ভরে উঠেছিল আমার। সেই দোয়া, সেই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। অনেকেই হাসি মুখে বললেন, ভালো থেকো বেটা। এই পথ চলা আপনাদের দিয়েই শুরু, আপনাদের সাথেই চলতে চাই আরো অনেক দূর। ভালোবাসা ও দোয়া যেন সবসময় পাশে থাকে, এটাই চাওয়া। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ।